এই তো কচু পাতা, মাছটা দেখি না হাবুডুবু খাচ্ছে। চল, ফুলটা কিন্তু হেভি লাগছে দেখো। এই ফুলের ফুল আমাদের কাছে লাল আছে না? হ্যাঁ, এইটা লাল হলুদ। এটা লাল না, অরেঞ্জ আর হলুদ। ভালো করে দেখো। আমাদের এখানে পুরো ডিপ চেরি কালার। ওই দিকটা চাষ হয় বলছিল, ও এখন না না, এই এখনো চাষ হয় না। পুরো এতটা অনেকটা জায়গা কিন্তু এটা, তাই না? রাস্তার পাশে দেখো, দেখো বাগান তৈরি হচ্ছে, দেখো ভেন্ডি গাছ, দেখো কত সুন্দর ভেন্ডি আছে দেখো। দেখো কত সুন্দর ভেন্ডি গাছ। এটা দেখো কত বড়, এটা দেখো কত। হ্যাঁ, দেখা দেখা দেখা। দেখো হেবি সুন্দর হয়েছে কিন্তু। এই গাছটা দেখো, আর প্রচুর ভেন্ডি আছে। একটা আরে তুলে নিই নাকি? তুলেছে, তুমি রাস্তার পাশে একদম, এই রাস্তা একদম রাস্তার পাশে একদম সব। এটা ধান চাষ হয়নি, কিছু একটা ধান লাগিয়েছে। গরমের সময় হয় এখন। আর এই পুকুরটা তো একদম পুরো সব, মানে এই পুকুরটার চারিদিকে এরিয়াটাই ভেন্ডি গাছ। দেখেছিলাম কলা মাছটা দেখো, কি কলা? গুপ্ত ধনের ভিতরে কলা। ওইটুকু গাছে কলা। এগুলো দৌড়বেলা ফুটে? হ্যাঁ, সারাদিন ফুটবে, দুপুরবেলা দিয়ে ফুটবে। এবার সন্ধ্যের দিকে দিয়ে যাবে, আর ফুটবে। সকাল থেকে ফুটবে না ফুল। হ্যাঁ, বাহ। ওইদিকে ভর্তি হয়ে গেছি, ওইদিকে। আমাদের 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 বাড়িতে একটা আছে, কিন্তু এখানে ফুল ফোটেনি। বর্ষা জল আমরা মরে গেছে মানে। সে মরে গেছে। কি গাছ বলো? তিল গাছ। তিল হয়ে আছে, দেখতে পাচ্ছ না? এগুলো এইগুলো কই তিল হয়েছে? এইগুলো তিল, এর ভিতরে দেখবে। কই দেখি তিল, দেখি। তিল গাছ পাকলা, এই দেখো তিল। এগুলো তিল বলে। তিল গাছ রাস্তার পাশে তিল গাছ আমাদের এখানে। কেউ লাগিয়েছে না? তিল চাষ হয়েছিল না? হ্যাঁ, তিল চাষের পরে আমরা এখানে তিল পড়ে গেছিল। এবার গাছ হয়ে গেছে। তিল চাষ এই কিছুদিন আগে তিল চাষ গেল না? তিল চাষের সময় এই এনাদের বাড়িতে না ঠাকুর তৈরি করে। এই দেখো, কাঠমা তৈরি করা আছে। এই দেখো, লক্ষ্মী ঠাকুর। কি লক্ষ্মী ঠাকুর? দুর্গা পূজায় এসে গেছে। এইগুলো লক্ষ্মী ঠাকুরের কাঠমা। এইগুলো হবে লক্ষ্মী পুজো হবে, লক্ষ্মী ঠাকুরের কাঠমা। ওই দেখো, দুর্গা ঠাকুর হয়ে গেছে। এই দেখো, এই দেখো সব দুর্গা ঠাকুর এদিকে, মানে সব রেডি হয়ে গেছে। শীতলা, দুর্গা, কালী, সব প্রচুর ঠাকুর। এই ভিতরে সব আরও ঠাকুর আছে। সামনে দুর্গা পুজো চলে আসছে। আজকে আমরা যাচ্ছি দিদিদের বাড়িতে, তাই আমরা দুজন গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম অনেক সময় ধরে। গাড়ি আসার পর তারপরে আমরা দুজন গাড়িতে উঠে দুজনে দিদির বাড়ি যাচ্ছি আমরা। আর এই দিকটা দেখো, সব ধান চাষ হয়েছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো চারিদিকটা সবুজ আর সবুজ, আর সব ধান খেতে নানা রকমের ধান, জিরা কাঠি, নর্মাল, আরও নানা রকমের ধান চাষ হয়েছে এই দিকটাতে পুরোটা। দেখো চারিদিকটাতে সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে দেখো। আর আমরা যাচ্ছিলাম ঠিক বিকেল টাইমটা, মানে বিকেল টাইম বলতে কি, দুপুর থেকে একটু, মানে ওই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। চারিদিকটাতে সবুজ আর সবুজ, গাছপালা ভর্তি, মধ্যেখান থেকে রাস্তা। দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? এক সাইড থেকে, মানে এক সাইডটা মাছ চাষ হচ্ছে, জলকর, আর তার ঠিক উল্টো সাইডটা একদম সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে। আর এই জায়গাটা বন্ধু কি বলবো, এত সুন্দর লাগছে, তার দেখলে অসাধারণ জায়গাটা, কত সুন্দর লাগছে দেখো দেখতে।
ভিডিও করতে আসে, এই জায়গা সব রেডি হয়ে গেছে এখন। এই জায়গাটা পুরো অসাধারণ দেখতে লাগে। এদিকে ধান চাষ, এদিকে মাছ চাষ, আর মিডির দিকে রাস্তা। আজকে আমরা এসেছি ছুটকিদের বাড়ি। এই ছুটকিদের বাড়ি আপনাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম ছুটকিদের বাড়ি। তো ছুটকি তো হাত পাত কেটে বসেই আছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি এবার ট্রিটমেন্ট করলাম তাকে, ট্রিটমেন্ট করে ঠিক করলাম বাড়িতে। গরমে ঘেমে গেছে পুরো, পাখার হাওয়া খাচ্ছে। এই দেখো, এই যে ওদের মন্দির এখানে, আর এই দিকটা ওদের বাগান। এই যে সবজি হয়েছে ওদের দিকটা, এই যে ঝিঙে হয়েছে, এদিকটা পেয়ারা গাছ আছে, এদিকে বাগান। কীরকম লাগছে এটা? হেভি লাগছে না? ছুটকির ভালো নাম তোতো, আর একটা নাম আছে সুতি দাস। তো হাত পাত কেটে তো একদম বসে একাকার হয়ে গেছিলো, আমি এখন ঠিকঠাক করে দিলাম। খিদে পেয়ে গেছে খুব জোরে, ওই জন্য নিয়ে আসা হলো এই যে আঙ্কেল চিপস, দই, আর ওইদিকে হচ্ছে তোমার ইডলি। খুব টেস্ট হয়েছে নাকি বলছে? টেস্ট হয়েছে? হ্যাঁ, এইদিকে ঘুরে বল। ইডলিটা খেতে অনেক ভালো। হ্যাঁ, অনেক টেস্ট। অনেক টেস্ট। আচ্ছা, দই আছে, লেবু, নারকেল আর টক দই দিয়ে বানানো হয়েছে। দই আমি এই সকালবেলা নিয়ে আসছিলাম। আমার এটা কিন্তু আমারটা ওটা দিন দাও, আমি নিয়ে আসছি। এটা আমারটা একদম সুন্দর। লেবুটা দিয়ে দেখো, মা বাড়ির লেবু, মা বাড়ি কালকে গেছিলাম, কালকে না দুদিন গেছিলাম। কি দরকার নেই। কোথায়? বাইক ওঠানোর জন্য। আচ্ছা, বাইক বাইক ঘরে ওঠানোর জন্য সেইটা, সেটাও পছন্দ স্লিপ করছে। স্লিপ খাওয়ার জায়গা ওইটা। এই দেখো দই নিয়ে এসেছিলাম। আশীর্বাদ কি সফট, অনেক সফট। দিদামা বলছে ভালো লাগছে। আর তনু দেখো কি করছে, আগের দিন কোন একটা রেসিপি দেখেছিল ফোনেতে, তা সেই রেসিপিটা বানানোর জন্য কচু পাতা তুলতে শুরু করে দিয়েছে দিদির বাড়িতে এসে। এক একে দেখো সব কচি কচি কচু পাতাগুলো তুলছে তনু। কচু পাতা তুলে নিই, তারপরে পেয়ারাগুলো ছোট ছোট, বড় হয়নি। ওই চাল ডুবুরে হয়েছে, আর ছোটো ছোটো হয়ে আছে। বিজয় দাদার কাছে ফোনে একবার ফটোটা দেখবে যাও না, ফোনের ফটোটা দেখবে যাও না, চল 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 চল। ফোনে একবার ফটোটা দেখবে যাও না। এ ছ তো তুই ফোনে ফটো কি কি আছে, কি কারণ কি? এই রাস্তাতে যাবো তো, রাস্তায় হ্যাঁ হেঁটে যাবো আমরা। না আমরা তো এইখানে যাবো, আমার কি সেই মাথা যাবো? শাড়ি পরতে হবে তো, নাটের উপরে শাড়ি পরলে এই তো গরম লাগবে বাবা। এই যে একটা বড় ক্লিপে তো দিই, হ্যাঁ একটা বড় ক্লিপে তো গরম লাগবে, চুলটা আমার ছোট ছোট করে একটু গরম লাগছে। ঘুরি চুড়ি হলে আমার কি বেশি বলি, তাহলে রাস্তায় করবো। सनम मदन पाए सनम बोले मेरी कंगना धीरे धीरे, बोले मेरी पायल धीरे धीरे, बोले मदन पाए একা একা গান করতেছে আর একা একা। मेरी कंगना धीरे धीरे, बोले मेरी पायल আর অনেকটাই সন্ধে হয়ে আসছিল, তাই আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বাড়িতে যাওয়ার পথে আমরা দেখলাম রাস্তার পাশে দেখো এরকম বেগুন গাছ হয়েছে, আর তনু তো রেডি হয়েছে কচু পাতা তোলার জন্য। কোনো একটা রেসিপি দেখেছে, সেই রেসিপিটা বানাবে বাড়িতে। তাই ছোট যে তোতো যে ওর মাস্টার এসছে পড়াতে, তা ওকে পড়াতে বসিয়ে দিয়েছি আমরা সবাই, দিয়ে আর আমরা বাড়িতে যাওয়ার জন্য চলে এসেছি। ওর মা আমাদেরকে আগাতে এসেছিলো অনেকটাই দূরে এই রাস্তাটা দিকে।
কচি কচি নিতে হবে, কচি কচি পাতা দেখে নিতে হবে। হ্যাঁ, কচি পাতা নিলে ভালো হয়। আর রাস্তার পাশে দেখো এই ফুলগুলো না আমাদের এদিকে প্রচুর দেখতে পাবে, মানে রাস্তার যেখানে সেখানে এই ফুলগুলো দেখতে পাবে, হলুদ হলুদ ছোট ছোট ফুলগুলো। এত সুন্দর লাগছে না দেখতে, এ দেখো কত সুন্দর লাগছে দেখো, মানে সবুজের একদম সবুজের উপরে হলুদ ফুল, একদম হেভি সুন্দর লাগছে দেখতে। আর বিকেল টাইমটা তো মানে সন্ধে হয়ে আসছে, আর মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, সব মানুষজন সব রাস্তায় বেরিয়ে চলে এসছে, মানে বাড়িতে ফ্যানের হাওয়া তো খেতেই পাচ্ছে না, ফ্যানের হাওয়া যে এত গরম লাগছে। ওই জন্য দেখো চারিদিকে রাস্তার পাশে কত সুন্দর জায়গাটা দেখো, এত সুন্দর গাছগুলো না এমনভাবে আছে, মানুষজন ওই গাছের তলায় সব বসে আছে, কেউ ঘুরছে, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে এসছে একদম। দেখো অসাধারণ জায়গাটা তো। জায়গাটা শুনতে একটা জায়গাটা শুনতে। হ্যাঁ, দূর থেকে কিন্তু হেভি সুন্দর লাগছে দেখো, মানে গাছের ডালগুলো ঠিক এইরকমভাবে ঝেপে গেছে তো, আজ তো ওদিকে ছিল, ওদিকে আর নেই। হেভি সুন্দর লাগছে দেখতে। এই দিকে যাও, এদিকে আমাদের কাজ নেই, এই কাজ আছে। ও ধান গাছে এইসব ধান, বেরিয়ে গেছে। সব ধান বেরিয়ে গেছে। আর সর্ষে যখন হয় না তখন এত সুন্দর লাগে এই জায়গাটা, আরো বেশি ভালো লাগে। হুম, এখন সর্ষে হয় তো, সারা মাঠে সর্ষে দেয় না। সারা মানে হলুদ হয়ে থাকবে তো, হেভি লাগবে তখন তো সরষে ফুল ফুল। এই জায়গাটা দেখো, এই জায়গাটার নাম হচ্ছে গান্ডু পার্ক যেটাকে বলা হয়, মানে এখানে যত এই দেখতে পাচ্ছ ফেসবুক ইনস্টাগ্রাম মানে যা ইউটিউবার অনেকেই আছে এখানে, রিলস বানায় এখানে, সব রিলস বানায়। ওই দেখো পায়ে চাকা, চাকা পায়ে দৌড়চ্ছে। হ্যাঁ, যে যেরকম ভাবে বলতে পারে। মানে যে যেরকম ভাবে সেরকম ভাবে বানায়। আগে একটু গরমটা বেশি আছে, আমি মরে যাচ্ছি। আমরা গাড়িতে করে এসেছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এই ধানটা দেখো খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা তোমার হচ্ছে ডিপ সবুজ যেগুলো হালকা সবুজ দেখো, দেখো কি ধান, বুঝতে পারছি না কি, দেখো মনে হচ্ছে। হ্যাঁ সরু সরু তো, হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি দিয়ে দেখছি। জিরাকাঠি, ওই ওই যে ধানটা হেভি সুন্দর দেখাচ্ছে, জিরাকাঠি দেখা একদম পুরো একটু একটু ধান জিরার মতন দেখতে, জিরা যেরকম সাইজ ঠিক সেরকম একটু একটু জিরাকাঠি চাষ হয়েছে। ওটা মিনিকেট, লাল মিনি ছাতা মিনিকেট। হ্যাঁ পাশেরটা লাল মতন আছে না, হ্যাঁ, সেটা মিনি জিরা গাঁটি। এটা এখান থেকে তুলবে, কচি পাতা তো ছোট ছোট পাতা, ছোটো ছোটো পাতা আছে। এটা কি বলতো, এটা হচ্ছে মিনিকেট তাই না? এটা মিনিকেট, এটা জিরা গাঁটি না। বড় বড় ধানের ডাল দেখতে পাচ্ছি। এই দেখো ইনস্টাগ্রামে সব রিলস বানাচ্ছে, সেলফি রিলস কি কোথায় নেবে। নাচ না, সামনে নাচবে, ওই যে নাচবে, হ্যাঁ, ওই তো মেয়েটা, এই যে মেয়েটা নাইটি পরে যাচ্ছে, ওই মেয়েটাই, এই যে ভিডিও করা আছে দিকে হাঁটছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, টোটাল রাস্তাটা মানে- মানে পেছনটা দেখো, পেছনটা দেখো, এবার থেকে ওইদিকে তো বন্ধ করে পেছনটা দেখো। হ্যাঁ, এবার পেছনটা লাগে, এবার হেভি সুন্দর দেখাচ্ছে। পার্কটার নাম কি? গান্ডু পার্ক। চলো, সবাই তো এখানকার লোকরা তো বলে, এখানকার লোকরা আমার দিদিরা বলে। ঠিক আছে, টিকিটে এরাও এনজয় নিচ্ছে, বলছে আমরাও যাই, আমরা একটু ঘুরে আসি। আরে ভাই কি গরম পড়ছে, আর তনু দেখো কচু পাতা তুলছে, আর কচু পাতা রেসিপি বানাবে একটা, সেই জন্য কচু পাতা। কি ছাতা না, আর এই রাস্তাটা দেখো একদম পুরো মানে একটু আজ এত গরম পড়ছে, একটু হাওয়া হচ্ছে না, গাছের পাতা পাতা কিছু নড়ছে না। দেখতে পাচ্ছ ও রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি পিছনে, এই রাস্তাটায় মানে সব রিলস ফেসবুক এইসব হ্যান ত্যান সব ভিডিও বানায় এখানে। আমি কি বানাচ্ছি? আর আমাদের আরেকজন রিলস বানাচ্ছে দেখো, এই কচু পাতা তুলছে। হ্যাঁ, এখানটা এখান থেকে ভরে নাও, নিয়ে হেঁটে হেঁটে যাবো ওই দিক থেকে যাওয়ার সময়। তো গরম,
তো পুরো ঘেমে গেছে, আর আমি তো আরও ঘেমে গেছি গরম। তবু এখানে দেখো বাইক রেস চলছে, ভিডিও চলছে, মানে এগুলো এইটা প্রতিদিন চলে এখানে এটা প্রতিদিন চলে। আজকে আমি আসলাম, আজকে দেখলাম ফার্স্ট আমার নিজের চোখে। সত্যি মানে অনেকে বলে যে এইখানে ভিডিও বানায়, রিলস বানায়, তা সত্যি কি না সেই জন্য আমি আজকে আসলাম, এসে দেখলাম তো সত্যি এই রাস্তাটাতে মানে সবাই ভিডিও রিলস সব বানায় এখানে। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। গরম গো, প্রচুর গরম পড়ছে, উফ কষ্ট হচ্ছে প্রচুর। আচ্ছা দেখো এই ভাইটা, আরে আমরা হাঁটতে পারলে তো পড়ে যাব। আরে দৌড়ি দৌড়ি যাচ্ছে, কী ব্যাপার? দৌড়চ্ছে তো? হ্যাঁ আগে আগে এই জায়গাটাতে চুরি হতো প্রচুর, তাই না? এই জায়গাটাকে চুরি হতো, ডাকাতি হতো। এখন মানে রাস্তাটা হওয়ার পর আর গাছগুলো লাগানোর পর জায়গাটাতে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, এত সুন্দর হয়েছে। এই পাশে একটা জলকর পুরো সব দিকে, আর এই পাশটা একদম ধান চাষ, সবজি চাষ। আর কদিন পরে দেখো কত সুন্দর লাগছে দেখো। আর আজকে গরমও পড়েছে প্রচুর। তো কচু পাতা তুলতে তুলতে আমার সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক টাটা সবাইকে। এই দেখুন আমি কত কি নিয়েছি দেখুন। আর তনু ওই যে আসছে পিছনে কচু পাতা তুলে। কষ্ট হয়েছে? আমি এখানেও অনেক আছে। চলো।